নমস্কার বন্ধুরা, চলে এসেছি একদম ফ্রেশ নিউ একটা ভিডিও নিয়ে। সবাই ভালো আছেন তো? খুব গরম পড়েছে। আজকে শেয়ার করব আমাদের এনজিপি থেকে কলকাতা যাওয়ার একদম নতুন একটা ট্রেনের এক্সপিরিয়েন্স। আমাদের তৎকালে টিকিট কেটে দেওয়ার কথা ছিল, যার সে একদম কারেন্ট মোমেন্টে বলে যে তার দ্বারা টিকিট কাটা সম্ভব হয়নি। তখন আমরা ডিসাইড করলাম যে আমরা কলকাতা যাবই। প্রথমে ঠিক হলো বাসে যাব, কিন্তু তারপর হঠাৎ করে হোয়ার ইজ মাই ট্রেনে একটা অদ্ভুত ট্রেন দেখালো, যেটা রাঙাপাড়া টু সাঁতরাগাছি। ট্রেনটার নাম আগে কখনো শুনিনি বা আগে কখনো কোনো অ্যাপে দেখিনি। তো আমার হাজব্যান্ড ডিসাইড করলেন যে এই ট্রেনে করেই আমরা যাব, কিন্তু টিকিট না থাকাতে আমরা DL2 বলে একটা বগির টিকিট কাটলাম। মনে সন্দেহ ছিল যে এটা হয়তো জেনারেল বগি হবে, সিট হয়তো পাবো না, কিন্তু কিভাবে গেলাম, কিভাবে সিট পেলাম সব কিছু শেয়ার করব। ট্রেন যথারীতি 3 ঘন্টা লেট ছিল। এনজিপি থেকে একটায় সময় ছাড়ার কথা ছিল এবং 12:30-এ সাঁতরাগাছি পৌঁছানোর কথা ছিল, কিন্তু সেই ট্রেন এনজিপিতে এসেছে 3টের সময়। আমাদের লাইফের ফার্স্ট টাইম আমরা এভাবে প্ল্যাটফর্মে বসে ট্রেনের জন্য অপেক্ষা করলাম এবং যথারীতি রাত 3টে যখন ট্রেন এলো আমরা ট্রেনে উঠে বসলাম। উঠে দেখলাম অদ্ভুত এক্সপিরিয়েন্সের সঙ্গে সম্মুখীন হলাম, যে ওখানে কনফার্ম টিকিট শাখা সত্ত্বেও জেনারেলের মতন যে যেখানে পারো বসে পড়ো। তো আমাদের সঙ্গে একটি ভদ্রলোকের দেখা হলো, ওই যে কোনায় সাদা জ্যাকেট পরে বসে আছে। ও ভদ্রলোক বললে ভুল হবে, খুবই ছোট অল্প বয়সী একটি ছেলে, আমার ভাইয়ের মতন, ছোট ভাইয়ের মতন। ও শুয়েছিল এখানে, কিন্তু ওর আমার মেয়েকে দেখে কি মনে হলো জানি না, ও আমার মেয়েকে পুরো সিটটা ছেড়ে দিল এবং আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড দুজনেই খুব আরাম করে সেখানে শুয়ে জার্নি করলো এবং ও ওপরের সিটে চলে গিয়েছিল শোয়ার জন্য। এই একটা ভালো অভিজ্ঞতা আমাদের হলো যে এরকম প্যাসেঞ্জারও আজকালকার দিনে পাওয়া যায়। ওর নাম নিক কর্মকার। ওর সঙ্গে আমাদের ভীষণ ভালো সম্পর্ক হয়ে গেছে, ফোন নাম্বারও নেওয়া হয়ে গেছে। তো আমরা এইভাবে যাত্রা করলাম এবং ট্রেন 2.5 ঘন্টা লেট করে যখন ডানকুনিতে পৌঁছলো, আমরা সাঁতরাগাছি অবধি যাইনি, ডানকুনিতে আমরা নেমে গিয়ে ওখান থেকে আবার লোকাল ট্রেন ধরে আমরা বরানগর রোডে নামলাম এবং বরানগর রোডে নেমে ওখান থেকে ওলা ধরে আমরা পলতা অবধি গেলাম। তো এত ভালো একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। ট্রেনটা যদিও সেই নিক কর্মকার, আমার মেয়ে বলল একটু নিক আঙ্কেলের সঙ্গে ছবি তুলবো, তো ছবি তুলে নিলাম। আমার হাজব্যান্ড তখনও ঘুমোচ্ছে, ট্রেন প্রচুর লেট ছিল। তো এই একটা মজার এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই ট্রেনটা সেদিনই ফার্স্ট চলেছিল, তারপরে হোয়ার ইজ মাই ট্রেনে কিন্তু আর দেখা যাচ্ছে না। অন্য আরেকটা ট্রেন দেখাচ্ছে যেটা গৌহাটি টু সাঁতরাগাছি চলে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, বেল বাটনটাও প্রেস করে দেবেন। বাই।